এলোমেলো মনটাকে কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। গতকালকে একটু অসুস্থ হয়ে গেছিলাম, তাই ভিডিওটা সেভাবে কন্টিনিউ করতে পারিনি। 2 দিন মিলিয়ে ভিডিও, তাও আবার ঠিকমতো ভিডিওটা করতে পারিনি, তাই ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দিয়েছিলাম। আর আকাশের অবস্থা দেখছেন, আকাশ একদম আজকে মেঘলা মেঘলা। তো চলেন আজকের ভিডিওটা আমি শুরু করলাম। এখন দেখা যাক কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করতে পারি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে ভাবছি সকালে একটু মজাদার কিছু বানিয়ে খাই। তো প্ল্যান আছে একটু অন্যরকম কিছু বানাবো। প্রতিদিন সকালে তো চা খাই, আজকে চায়ের সাথে টাটাও খাবো। তো চলেন, আমি এখানে সুজি নিয়েছি, সুজি ডিম। এটা দিয়ে কী বানাই সেটা আপনাদেরকে দেখাবো। যদিও কোনো রেসিপি দেখে এটা বানানো না, এটা মনে হলো যে এটা বানিয়ে খাওয়া যায়, তাই আমি বানাবো। চলেন তাহলে। এইটা এই যে সুজি নিয়েছি এখানে, এটার মধ্যে অল্প পরিমাণে আমি লবণ দিব, একটু সামান্য। তারপর দিব এখানে হচ্ছে চিনি, 2 চামচ পরিমাণে চিনি দিব। তারপর এই যে চিনিটা এটা ভেঙে দেব। এটা আসলে কি দিয়ে যে কি হবে আমি নিজেও জানি না, আমি বানাচ্ছি আমার ইচ্ছে মতো তাই। বেশ কয়েকটা কাজু কিশমিশও নিয়েছি। এগুলো আমি না, কাজু কিশমিশ বলছি, কাজু আর কাঠবাদাম নিয়েছি। এগুলো একটু কুচি কুচি করে কেটে কেটে দিব। এগুলো কেটে কেটে দিলে টেস্টটা মনে হয় যে একটু বেশি হতে পারে। আসলে যে আমি কি বানাচ্ছি আমি নিজেও কিন্তু জানি না, মনে হলো তাই বানাইতে বসলাম যে কিছু একটা হয়তো বা হবে, খেতে মজাই হবে। যেহেতু ডিম দিয়ে সুজি দিয়ে এটা বানানো, তো যাই হোক খাওয়ার অযোগ্য আর হবে না। এই যে এখানে কাজু আর কিশমিশগুলো না, কাজু আর কাঠবাদাম আর কি, এটা আমার কাটা হয়ে গেছে। এটা আমি এটার মধ্যে দিয়ে দিব। এখন আমি এটাকে ফ্যাট করবো ভালো করে। টেক্সচারটা সুন্দর আসছে। আমি এখন কড়াইতে বসাই দিই ফ্যাটটা। কড়াইটা গরম হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো তেল দিব না, তেল ছাড়া বানানোই ট্রাই করব, কি হয় দেখা যাক। আপনাদেরকে সাথে নিয়ে বানাচ্ছি, এখন দেখি কি হয় আদৌ। দেখ আমার কড়াইয়ের ওপরটা একটু মানে টাইপের, উঁচু টাইপের, ওই জন্য ওভাবে হচ্ছে না। তো আমি এটা ঢেকে দিলাম। এখন দেখা যাক এটা কি হয়। কি হলো, আমি কিন্তু হালকা একটু তেলও দিয়েছিলাম, কারণ তেল ছাড়া এটা কেমন রুক্ষ রুক্ষ টাইপের দেখাচ্ছিল। এই যে দেখেন কিছু একটা তো অবশ্যই হয়েছে, সেটা খাওয়া যাবে আর কি। তো একটা হলো, তো আমার পণ্ডিতি করে বানানো খাবার, সেই খাবার নিয়ে বসে গেছি সকালের নাস্তা করার জন্য। এই যে এটা আমি বানাইলাম এখন আর কি। এটা হচ্ছে ডিম সুজি দিয়ে বানাইলাম, একটু আগে যেটা রেসিপি দেখাইলাম। জানি না এখনও খেতে কেমন হয়েছে, খেয়ে দেখা লাগবে। আর এখানে হচ্ছে আমি লাল চা বানিয়েছি, এই লাল চা, আর এই তো বোতলে পানি। এই নিয়ে আমি সকালে নাস্তা করতে বসলাম। বাইরের ওয়েদারটাও আজকে মিষ্টি মিষ্টি আছে, মানে মিষ্টি বলতে কি রোদ নাই কিন্তু গরম আছে আর কি, এই মিষ্টি। তো চলেন তাহলে সকালের নাস্তাটা শেষ করে ফেলি, শেষ করে পরে আপনাদের সাথে আবার দেখা হবে। একটু দেখাই, কালকে আপনাদের ভাইয়া রাত্রিবেলা এখানে বসে থেকে সোফায় বসে থেকে অফিসের কাজ করছিল আর কি। তো সোফার অবস্থাটা কি করেছে,
মানে একটু বসে থেকে অফিসের কাজ করতেই সোফার অবস্থা দেখেন, একদম 12টা বাজায় দিয়েছে। কালকে আমি সুন্দর করে কি সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে রাখলাম, আর রাতে একটু বসাতে এই অবস্থা। তো চলেন সোফাটাকে এখন ঠিকঠাক করি। ওপরের যে কাভারটা আছে সেইটা একটু ঠিক করা লাগবে আর কি, তাহলেই হবে। এই তো ক্লিন করা ডান, ক্লিন করা হয়ে গেছে। এখন কি সুন্দর লাগছে তাই না? এলোমেলো জিনিস দেখতে কেমন যেন বিরক্ত বিরক্ত লাগে। আর আমার এই যে সুন্দর এই জিনিসটা, আমি এখানে আসলেই বসে থেকে মুখ দেখা হয়, অনেক সুন্দর লাগে এই জিনিসটা। এটার ডিজাইনটা ঠিক কেমন আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো। চলেন তাহলে আবার পরে কথা হচ্ছে আপনাদের সাথে। কালকে রাতে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আপনাদের ভাই আসতে গিয়ে এগুলা পরে এসছে, ভিজে গেছিলো। তো এগুলো রাতে এসে একটু মানে ধুয়ে দিয়েছিল গোসলের আগ দিয়ে। আর আজকের ওয়েদারটা একটু আপনাদেরকে দেখাই, কেমন যেন ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে না চারিদিকটা? রোদ নাই, বৃষ্টিও নাই, কিন্তু চারিদিক কেমন যেন ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে আছে। এই যে দেখেন, মনে হচ্ছে আকাশে সব মানে ধোয়া ধোয়া টাইপের, শীতের সময় যেই রকম। আজকে হচ্ছে আমি বিকেলবেলা রান্নাবান্নাটা সেরে রাখবো, যেহেতু গ্যাস থাকে না। আর আপনাদের ভাইয়া গিয়ে থেকে বলছে ওর নাকি মাংস খেতে খুব ইচ্ছে করছে, তো ভাবলাম এখানে হাঁসের মাংস আছে, পাতি হাঁস বা আমাদের অঞ্চলের ভাষায় যেটা বলে, আঞ্চলিক ভাষায় সেটা হচ্ছে বতক। তো এটার মাংস রান্না করব আজকে। এখানে আদা আমি কুচি কুচি করে ডিপ ফ্রিজে রেখে দিই, না হলে আদা শুকিয়ে বা পচে নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি বক্সে করে রাখি, বেটে রাখি না, বাট কুচায় রেখে দিই। এখন আমি এটা পানিতে ভিজতে দেব, এটা ভিজবে, ভিজে ছেড়ে আসবে, তখন আমি রান্না বান্না করবো। তো এই ফাঁকে আমি এইদিকে ভাত চাপাই দিয়েছি, ভাতটা হতে থাক, ভাত হয়ে যাক, তার ভিতরে আমার এটা হয়ে যাবে। এই যে এটা ভিজে থাক। আর একটু পেঁয়াজ রসুন কাটাকাটি করা লাগবে, সেটা আমি এটা কিছুক্ষণ ভেজে গেলে তারপর আমি পেঁয়াজ রসুন কাটাকাটি করবো আর কি। তো চলেন পরে কথা হচ্ছে। আমার এখানে রান্না বান্না করার জন্য সব কিছু কাটাকুটি কমপ্লিট। এখন কিন্তু বিকেল হয়ে গেছে। তো এখানে আমি কি রান্না করবো সেটা একটু বলে দিই। ওই যে দেখলেন আপনারা পাতি হাঁসের মাংস আমি বের করেছিলাম। এইগুলা পাতি হাঁসের মাংস, এই যে দেখেন এই লোমগুলা, এইগুলা উঠানো যায় না, এই এক জ্বালা, ওটা ফালাই দেওয়া লাগবে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আদা রসুন বেটে নিয়েছি, এলাচ দারচিনি তেজপাতা, এখানে লেবু রয়েছে, কাঁচামরিচ রয়েছে, পেঁয়াজ রয়েছে। আর এখানে আমি পটলকে এই যে ভাজি করব, তো চিরি চিরি করে কেটে নিয়েছি, ভিতরটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর কি। তো এই হাঁসের মাংসের কথা বলি, আমার মায়ের হাতের হাঁসের মাংস যে এত বেশি মজাদার, অনেকে পছন্দ করে না এটা গন্ধের জন্য, বাট আমার মায়ের হাতের মাংস যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। আপনাদের ভাইয়ার তো এত পছন্দ কি বলবো। অনেকেই এই হাঁসের মাংস গন্ধের জন্য খেতে চায় না, বাট আমার আম্মা রান্না করলে কেন যেন কোনো গন্ধ থাকে না, কোনো ব্যাড স্মেল বা কোনো কিছুই না। তা আমি তো আর ওইভাবে আম্মার মতো রান্না করতে পারবো না। তো আমার আম্মা কিন্তু এই হাঁসের মাংসগুলো বাসা থেকে পাঠায়, বেশিরভাগ সময় রান্না করে পাঠায়, যেহেতু দীপু আম্মার হাতের, মানে আপনাদের ভাইয়া আর কি, তার নাম দীপু, সে আম্মার হাতের হাঁসের মাংস পছন্দ করে, মানে আম্মার হাতের রান্না করাটাই। তো ওই জন্য রান্না করে পাঠাই। তো এবার আম্মা আস্ত পাঠিয়েছিল, তো আমি ভাবছি এটাকে একটু লেবু আর লবণ দিয়ে একটু মাখিয়ে রাখি, তাহলে হয়তো ব্যাড স্মেল যেটা সেইটা হয়তো বা চলে যাবে। আমার আম্মা কিন্তু এগুলো কিছুই করে না, তারপরও কেন যেন একটুও ব্যাড স্মেল থাকে না, এত বেশি মজা হয় কি বলবো। তো যাই হোক, একটু আমি এটা লবণ আর লেবু দিয়ে মাখাই নিব, মাখিয়ে বেশ কিছুক্ষণ এটা রাখবো, তাহলে যে আঁচটা যে গন্ধটা সেটা চলে যাবে। অনেকের এই পাতি হাঁস পছন্দ না, তাই না? কিন্তু আমার, আপনাদের ভাইয়ার, আমার বাসা সবার, আমার আব্বা আম্মা অনেক অনেক পছন্দ আমাদের। আপনাদেরকে একটু দেখাই, মাংসটা কষানোর সময় কি সুন্দর একটা কালার আসছে, তাই না? একদম লাল লাল একটা কালার আসছে। আমি কিন্তু এই পরিমাণে তেল দিইনি, অনেকে ভাববে যে অনেক পরিমাণে তেল দিয়েছি। যেহেতু এটা গ্রাম থেকে আসছে, মানে হাঁসের মাংসটা, তো গ্রামের হাঁসের মাংসে প্রচুর পরিমাণে তেল থাকে। এটা গ্রামে যারা থাকে বা গ্রামের হাঁস মুরগি পালা যারা খেয়েছে তারা জানে। আর এই পাশে হচ্ছে আমার ওই যে পটলটা কুচাই রেখেছিলাম, লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে হলুদ,
লবণ, মরিচের গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি। এটা ভাজা করব। তো এই তো আমি এটা এখন কষাচ্ছি। এটা কষানো শেষ হলে তারপর তখন আমি পানি দেব। তো হাঁসের মাংস একটু বেশি সময় ধরে কষানো লাগে, না হলে ওই ব্যাড স্মেলটা থেকে যাবে আর কি। আমার রান্না বান্না অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। তো এদিকে হচ্ছে সন্ধ্যাও পার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম আকাশটা নীল নীল হয়ে আছে। তো এখানে হচ্ছে আমি শুকনা মুড়ি আর জিলাপি নিয়ে বসেছি। এইটা না আমার খেতে খুব মজা লাগে, শুকনা শুকনা মুড়ির সাথে জিলাপিটা। এটা বিশেষ করে শীতের সময়তে বেশি মজা লাগে, সকালবেলাতে। আর আমি যখন ছোটো ছিলাম না, তখন আব্বাকে দেখতাম শীতের সকালে এই মুড়ি আর হচ্ছে জিলাপি এটা খুব খাইতো। তো আব্বার সাথে আমিও বসে বসে খাইতাম, আমারও অভ্যাস ছিল এটা। তো আমার এখনও ভালো লাগে এই জিনিসটা খাইতে। আর সাথে হচ্ছে এই তো বোতলে করে পানি নিয়ে বসেছি, ঠান্ডা পানি আর কি, এটা খাবো। আর একটা জিনিস আপনাদেরকে আমি একটু দেখাবো। কিছুদিন আগে আপনাদেরকে দেখালাম না, ওই যে দূরে ওই বাড়িটাতে অনুষ্ঠান হচ্ছে, বিয়ে শাদী বা কোনো প্রোগ্রাম আছে, তো তখন লাল নীল হলুদ বাতি জ্বলছিল। আজকে দেখি গোল্ডেন আর লাল কালার বাতি জ্বলে। তো এখনও দেখি বিয়ে শাদী শেষ হচ্ছে না, অনেক দিন ধরে এটা চলছে। আর একদম আকাশটা দেখতে পাচ্ছেন কেমন কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। জানি না কেন আজকে সারাটা দিন এরকম কুয়াশাচ্ছন্ন হয়ে থাকলো আকাশটা। আমার রান্নার ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখাই দেই। এই যে দেখেন আমার হাতের রান্না করা হাঁসের মাংস। যদিও ফার্স্ট টাইম রান্না করলাম আমি হাঁসের মাংসটা, জানি না কেমন হবে টেস্ট। তো এটা রিভিউ তো আপনাদের ভাইয়া দিবে খেয়ে আর কি। আর এই পাশে করেছি আমি পটল ভাজা। এটা কিন্তু পোড়া পোড়া দেখাচ্ছে, পোড়া না, একদম সুন্দর হয়েছে ভাজাটা। এই যে আর এই তো পাতিলে রয়েছে ভাত। আমার রান্না বান্না কমপ্লিট। এখন দেখা যাক বরমশাই কতটা খুশি হয় আর কি। তো যাই হোক, আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আর ভিডিওটা বড় করব না। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকটাকে ফলো করে দিবেন। এই তো হচ্ছে আপনাদের কাছে একটু চাওয়া। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।